প্রতিমন্ত্রীর দুই ছেলের নামে দুইটি ইউনিয়নের নামকরণ করা হয়েছে। এই নিয়ে সংসদের মধ্যে অভিযোগ উঠিয়েছেন পটুয়াখালীর 2 আসনের শরীফুল ইসলাম মাসুদ। তিনি বলেছেন, একজন ছেলের নামে নামকরণ করেছেন সীমান্ত এবং অন্যদিকে আরেক ছেলের নামে নামকরণ করা হয়েছে দিগন্ত। দুই ছেলের নামে কেন দুইটি ইউনিয়নের নামকরণ করা হলো? স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহ আলম জনাব, ওনার এলাকার দুটো উপজেলায় কয়েকটা ইউনিয়ন হয়েছে। ওনার দুই সন্তানের নামে দিগন্ত এবং সীমান্ত, দুই সন্তানের নামে দুইটা ইউনিয়নের নাম করা হয়েছে। এই প্রশ্নের উত্তরে সেই প্রতিমন্ত্রী আবার জবাব দেন, আমার নির্বাচনী এলাকা মোকামতলা উপজেলা দূরবর্তী দুটি ইউনিয়ন সৈয়দপুর এবং দেউলি ইউনিয়ন। সৈয়দপুর ইউনিয়নটি যেহেতু গাবতলী এবং সোনাতলা উপজেলা সীমান্তে, এই কারণে সৈয়দপুরের সাথে নাম মিল করে সীমান্তবর্তী হওয়ায় নতুন ইউনিয়নের নাম করেছেন সীমান্ত ইউনিয়ন। এবং আরেকটি ইউনিয়নের নাম ছিল দেউলি ইউনিয়ন, যেটি গাইবান্ধার একদম কাছে অনেক দূরবর্তী হওয়ার কারণে স্থানীয় প্রশাসন সেই ইউনিয়নের নাম রেখেছে দিগন্ত ইউনিয়ন। খুব সুন্দর তিনি যুক্তি দিয়েছেন, উক্তি দিয়েছেন, যেগুলো মানুষের মন ছুঁয়ে নিয়েছেন। মানুষ বলছে, আসলে এইভাবে তিনি তো তার ছেলের নামে নামকরণটি করেননি, বরঞ্চ ছেলের নামের সাথে কাকতালীয়ভাবে মিলে গিয়েছে। এখন আপনারা যদি বলেন আপনার ছেলের নাম কেন এটা রেখেছেন, তাহলে তো হবে না। কারণ ছেলের নাম রাখার পরে ইউনিয়নের নাম রাখা হয়েছে, পরে রাখা হয়েছে, সেহেতু ছেলের নাম কপি করা হয়নি। ছেলের নামকে অনুসরণ করে কেউ একজন কপি করে সেই নামটা নির্ধারণ করেছে। দোষ হলে তার হইতে পারে, তবে প্রতিমন্ত্রীর নয়। এটি কাকতালীয়ভাবে মিলতেই পারে। আমাদের বাংলাদেশের অসংখ্য জায়গায় কাকতালীয়ভাবে অনেক কিছুই মিলে যাচ্ছে। যেমন ধরেন, যাত্রাবাড়ির সাইনবোর্ড রয়েছে বা অসংখ্য জায়গায় সাইনবোর্ড নামে নামকরণ রয়েছে। সেখানে হয়তোবা কোনো একটি সাইনবোর্ড রয়েছে যার কারণে সেটার নাম সাইনবোর্ড রাখা হয়েছে। এরকম ভাবে যাত্রাবাড়ি, হয়তোবা যাত্রীরা সেখানে একত্রে আগমন ঘটাতেন যার কারণে সেইটার নাম রাখা হয়েছে যাত্রাবাড়ি। যেমন এয়ারপোর্টের মধ্যে বিমান নামে, তাই নামকরণ করা হয়েছে এয়ারপোর্ট। এখন আপনার ছেলের নাম যদি এয়ারপোর্ট হয়ে থাকে, তাহলে সেটা কি প্রতিমন্ত্রীর দোষ? হ্যাঁ, সকল জিনিসেই চুক্তি রয়েছে। তবে এক ছেলের নামে কাকতালীয়ভাবে মিলতেই পারে, দুই ছেলের নামে কেন কাকতালীয়ভাবে দুইটা ইউনিয়নের নাম মিলে গেল? এইভাবেই প্রশ্নগুলো তুলে ধরছিলেন সংসদে। এরপর থেকে অসংখ্য এমপি মন্ত্রীরা সতর্ক হয়ে যাচ্ছেন, এখন থেকে তাদের পরিবারের কারো নামেই নামকরণ করা হবে না। যেমন জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর ছিল আমাদের বাংলাদেশের ন্যাশনাল বিমানবন্দরটি, পরবর্তীতে সেটার নাম পাল্টে দেওয়া হয় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। এতে করে খরচ হয়েছে শত শত কোটি টাকা। এই একটি নাম পরিবর্তন করতে গিয়ে আপনার আমার পকেট থেকে শত শত কোটি টাকা ব্যয় করা হয়েছে। আসলে নামই কি সবকিছু, নাকি কাজটাই মূলত দেখার বিষয়? যেমন এয়ারপোর্ট কতটুকু উন্নত হয়েছে সেটা দেখার বিষয়, নাম যাই হোক না কেন। নাম কখনোই একটি জায়গা পরিবর্তন করতে পারে না, কাজ দিয়ে পরিবর্তন করতে হয় একটি রাষ্ট্র। আসুন, কোথায় কি নাম ধারণ করা হয়েছে, নির্ধারণ করা হয়েছে, সেইগুলোর প্রতি আমরা নজরদারি না বাড়িয়ে কে কোথায় উন্নয়ন করছে সেদিকে একটু নজরদারি বাড়ায়। কারণ মানুষ এখন বলা শুরু করেছে বিএনপির চাইতে আওয়ামী লীগই ভালো ছিল। এই কথাটা যেন আমাদের শুনতে না হয়। মাত্র 4 থেকে 5 মাস হয়েছে বিএনপি ক্ষমতায় বসেছে, এই রাষ্ট্রের ক্ষমতা তাদের হাতে পেয়েছে। পাওয়া মাত্রই কেন মানুষ তাদের বিরুদ্ধে চলে যাচ্ছে? বিএনপি কি আসলেই আওয়ামী লীগ হয়ে উঠছে, নাকি বিএনপির বিরুদ্ধে নানা ধরনের অপবাদ সংগঠিত করা হচ্ছে? আপনার কাছে কি মনে হয়? আপনি একটু কমেন্ট করে জানাবেন। আর আসলে কি এই প্রতিমন্ত্রীর 2 ছেলের নামে 2টি ইউনিয়নের নাম নির্ধারণ করা হয়েছে, নাকি সেটি কাকতালীয় ছিল? দেখতে চাই আপনাদের সবার মূল্যবান মতামত। আবারও বলছি, সকল সত্য তথ্য জানার জন্য এখনই নিউজ কি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন, ফেসবুকে দেখে থাকলে পেজটিকে ফলো করে রাখেন। আপনার মনে বলতে না পারা সত্য ঘটনা আমাদের কণ্ঠস্বরের মাধ্যমে প্রকাশ করব ইনশাআল্লাহ।